চারটি জিনিসের জন্য কখনো বদদোয়া করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন, চার জিনিসের উপরে বদদোয়া করলে আপনি কখনো সুখে থাকতে পারবেন না, আপনি নিজেই অসুখের ভিতরে চলে যাবেন, আপনি নিজেই অশান্তির ভিতরে চলে যাবেন, আপনার জীবনে সুখ থাকবে না, আপনার জীবনে শান্তি থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারটি জিনিসের উপরে বদদোয়া করতে নিষেধ করেছেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে নিজেদের উপরে বদদোয়া করা, নিজেদের বিরুদ্ধে বদদোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। আমরা অনেক সময় রাগ হয়ে, অনেক সময় ক্রোধান্বিত হয়ে আমরা নিজেদের উপরে বদদোয়া করি, আমরা নিজেদের উপরে অভিশাপ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে অপছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে অবশ্যই খেয়াল রাখতে হবে, নিজের বিরুদ্ধে কখনো কি করা যাবে না, বদদোয়া দেওয়া যাবে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। অনেক মা বাবা আছেন, যেই মা সন্তানকে 10 মাস 10 দিন লালন পালন করেছেন, সেই মা পর্যন্ত সন্তান একটু দুষ্টুমি করলে সন্তানকে বদদোয়া দিয়ে ফেলে, সন্তানকে অভিশাপ করে ফেলে। ওই মা, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, যেই মায়ের নার ছেঁড়া ধন, যেই মা সন্তানকে এতটা ভালোবাসে, এতটা মহব্বত করে, একটু দুষ্টুমি করলে সেই মা সন্তানকে বদদোয়া দিয়ে ফেলে। যদি বদদোয়া দিয়ে দেন তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন, আপনার সন্তানের কিন্তু বদদোয়া লেগে যাবে। মায়ের দোয়া যেমন কবুল হয়, মায়ের বদদোয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। এজন্য অভিশাপ যদি আপনার সন্তানকে দেন, আপনার সন্তান কিন্তু কঠিন বিপদে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সন্তানদের বিরুদ্ধে বদদোয়া দিবেন না। 3 নাম্বার হচ্ছে কর্মচারী যারা আছে, অনেকে আছেন কর্মচারী যারা আছে তাদেরকে বদদোয়া দেন, অভিশাপ করেন, এটা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন কর্মচারীর বিরুদ্ধে বদদোয়া করবেন না। 4 নাম্বার হচ্ছে নিজের সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি কোনো কারণে সেই সম্পদ, নিজের সম্পদের বিরুদ্ধে বদদোয়া করছেন, অভিশাপ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এই বদদোয়া করলে আপনি নিজেই অশান্তির ভিতরে চলে যাবেন, আপনার জীবন থেকে সুখ শান্তি দূর হয়ে যাবে। এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। সুতরাং এই 4টি জিনিসের উপরে বদদোয়া দেওয়া যাবে না। 1 নাম্বার হচ্ছে নিজের বিরুদ্ধে, 2 নাম্বার সন্তানদের বিরুদ্ধে, 3 নাম্বার হচ্ছে যে কর্মচারীর বিরুদ্ধে, 4 নাম্বার হচ্ছে সম্পদের বিরুদ্ধে। এগুলো থেকে আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। অভিশাপ দেওয়া এটা ভালো কাজ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিতে নিষেধ করেছেন, কিন্তু অনেক মায়েরা আছেন সন্তানের প্রতি বেশি অভিশাপ দিয়ে থাকেন, অনেক বাবা আছেন সন্তানের প্রতি অভিশাপ দেন, ভাইয়ের প্রতি অভিশাপ করেন, বোনের প্রতি অভিশাপ করেন, বদদোয়া করেন। এগুলো খবরদার কখনো করবেন না, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কিন্তু আযাব চলে আসবে। এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, যাতে করে আমাদের দ্বারা কারো প্রতি কষ্ট না চলে যায়, কাউকে আমরা বদদোয়া না করে ফেলি। আপনার দুশমনের জন্য আপনি দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা আমাদেরকে দিয়েছেন? আবু জাহেলের জন্য তিনি দোয়া করতেন, তিনি বদদোয়া করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এতটা চিন্তাধারা ছিল, তিনি কখনো কারোর জন্য বদদোয়া করেন নাই, তিনি সবার জন্য দোয়া করেছেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বদদোয়া নয়, দোয়া করুন। আপনি রাগান্বিত না হয়ে হাসি দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করুন, তাহলেই মানুষ আপনার কাছে আসবে। সুতরাং আমরা এই 4টি জিনিসের উপর বদদোয়া থেকে দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।